এই যে বটিগুলোর ভুল আছে কই? আমি আমি নিজেই এটা অনেকভাবে চিন্তা করা পাই না, এটা ভুল আছে কোথায়। ভুলটা আমি খুঁজে পাচ্ছি না। যদি আপনারা আপনাদের কাজের সুবিধা অসুবিধা অনুযায়ী আমাদের জানান, আমরা সংশোধন করে দিব আপনাদের। যে আমাদের যে 14 কোটি লোক আছে বাংলাদেশে, তাদের প্রত্যেকের হাতেই আমি একটা ভালো পণ্য দিয়ে দিব। আধুনিকতা আর কি, একটু আধুনিক ছোঁয়া। তারা কাজ করার জন্য মা বোনদের কাজের সহযোগিতা হবে, মানে এক হাতে রান্না করবে, এক হাতে কাটাকাটি করবে, কাটবেন। কাপড় কাটার জন্য আপনি ভালো কেচি, এটা কাপড় কাটার জন্য ভালো কেচি, পিতলের হ্যান্ডেল। হিউজ পরিমাণ প্রোডাক্ট কিন্তু দাদা তৈরি করে রেখেছেন, এই পাশে আছে, এই পাশে আছে, এবং আমার পেছনে কিন্তু প্রচুর পরিমাণে প্রোডাক্ট কিন্তু রাখা আছে। কারণ সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো কিন্তু আবার আমরা চলে এসেছি জয় স্টিলে। আর জয় স্টিল মানে কিন্তু বিশ্বস্ততার প্রতীক, কারণ ওনারা কিন্তু 100% স্প্রিং এর এবং নিজস্ব ফ্যাক্টরিতে সুদক্ষ কারিগর দ্বারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব নিপুণ হাতে তৈরি করে থাকে। তো আজকে কিন্তু আমরা চলে এসেছি সরাসরি ফ্যাক্টরিতে। ওনাদের কিন্তু দীর্ঘ 100 বছরের সেই ঐতিহ্যবাহী পুরনো ব্যবসা। তো দাদা কিন্তু আজকে কিন্তু আমাদের সাথে যে আমাদের দাদা আছে, তো দাদা কিন্তু একজন এডুকেটেড পারসন হয়েও কিন্তু সে তাদের দাদা করেছেন এই ব্যবসা, ওনার বাবা করেছেন, এখন কিন্তু উনিও কিন্তু শিক্ষা অর্জন করে কিন্তু এই ব্যবসাটা করছেন। তো দাদা, আজকে কিন্তু আমরা চলে এসেছি আপনাদের ফ্যাক্টরিতে। তো আজকে কিন্তু জয় স্টিলের অনার কিন্তু দাদা। তো দাদার সাথে কিন্তু আমরা বিস্তারিত জানবো এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে, এগুলো কিভাবে তৈরি করে এবং কি প্রোডাক্ট, এগুলো কি প্রাইসে বিক্রি করছে, তো সবকিছু সম্বন্ধে আজকে ধারণা নিব। আমাদের সাথে রয়েছেন দাদা। তো দাদা কেমন আছেন? ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি দাদা, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আরো ভালো লাগছে যে নতুন নতুন কাস্টমারের রিভিউ আমরা পাচ্ছি, অনেক কমেন্ট পাচ্ছি, আপনারা তো অবশ্যই পাচ্ছেন। জি জি জি। তো আমরা কিন্তু এগুলো সব সম্বন্ধে ধারণা নিব। দাদা শুরুতে একটু অ্যাড্রেসটা বলে দেন। ঢাকা মগবাজার চারুলতা মার্কেটের কাছে আমাদের কারখানা, এবং যদি এলিভেট এক্সপ্রেসের 426 নম্বর পিলারের নিচে আমাদের কারখানা। ওকে দাদা, তো আমি একটা জিনিস আজকে জানবো, আমরা প্রোডাক্ট সম্বন্ধে কথা বলবো। তো আজকে শুরুতে একটা জিনিস আমি জানতে চাচ্ছি যে আপনি তো একজন শিক্ষিত পার্সন, এডুকেটেড পার্সন, তো আপনি এত লেখাপড়া করেও কিন্তু আপনি চাইলে কিন্তু একটা ভালো সরকারি জব নিতে পারতেন বা একটা প্রাইভেট কোম্পানিতে কিন্তু আপনারা জব নিতে পারতেন। তো ওইটা না করে আপনি কেন এই ব্যবসা চলে আসলেন? এই ব্যবসাটা আমার প্রথম থেকে উদ্যোগ ছিল। আমি তো কমার্স নিয়ে পড়াশোনা করছি, মার্কেটিং নিয়ে পড়াশোনা করছি। আমার চিন্তা ভাবনা ছিল আমি এই ব্যবসা করব, এবং আমার বাবার ব্যবসাটাই আমি আর ডেভেলপ করব, এবং যে আমাদের যে 14 কোটি লোক আছে বাংলাদেশে, তাদের প্রত্যেকের হাতেই আমি একটা ভালো পণ্য দিয়ে দিব। মা বোনদের যে বটির সমস্যাগুলো প্রত্যেকটা বাসায় থাকে, তা আমি চাচ্ছিলাম যে বটির সমস্যাগুলো যেন আমি সলভ করতে পারি, তাইলে আমার কর্মজীবনটা সার্থক হবে। তারা কাজ করেন, ওই বটিও আছে, বৈশা কাজ করেন। আমরা তো আগে ধরেন 20 বছর আগে, 10 বছর আগে এগুলা দিয়ে সব কাজ করতাম। এখন এগুলো আমার কাছে আছে, এবং এগুলো স্প্রিং এর গ্যারান্টি আছে। আবার এখন এগুলা বাদ দিয়ে এখন আসছে আপনার লেটেস্ট একটু আধুনিকতা আর কি, একটু আধুনিক ছোঁয়া। তারা কাজ করার জন্য মা বোনদের কাজের সহযোগিতা হবে, মানে এক হাতে রান্না করবে, এক হাতে কাটাকাটি করবে, সময়টা বাঁচবে। আর ছোট বেবিরা দৌড়দৌড়ি করে বটির উপরে দুর্ঘটনার হাত থেকে মানে দাদা আসলে বলতে চাচ্ছে যে আগে তো আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের ঢাকা শহরে যে কোনো জায়গায় কিন্তু বসে মানে চুলাটা ছিল বসে, মানে বসে আর কি রান্না করার। তো সেক্ষেত্রে কিন্তু এই বডিগুলো ইউজ করতো। এখন আর কি ম্যাক্সিমাম বাড়িতে কিন্তু গ্রামেও কিন্তু চলে গেছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার। তো সেই সুবিধা মানে সুবিধার কারণে কিন্তু এই বডিগুলো নিয়ে আসছেন, তাই তো? এইটাই বলতে চাচ্ছেন আপনি? এগুলো আপনি সময় বাঁচাবে, সময় বাঁচাবে, আরো ঝুঁকিপূর্ণ জিনিসগুলোকে আপনাকে দিবে, রক্ষা করবে। এবং আমার এগুলো 2টা হোল্ডার দেওয়া আছে জন্য, এই জন্য এটা হাতে হিসাব করার কোনো ভয় থাকবে না। যদি কাজ করার সময় একটা হোল্ডার দিয়ে রাখেন এখানে, তাইলে এটা কখনোই হাতে আসবে না। আপনি দেখেন দাদা, আপনাদের জন্য কত চিন্তা করছে যে বটি আপনি পেঁপে কাটতে গেলে, ভারী পেঁপে কাটতে গেলে বটির ছুঁইটা আপনার সামনে আসে। পেঁপে কাটতে গেলে, পেয়ারা কাটতে গেলে 2টা হোল্ডার দিয়ে দিলে আপনার আর সামনে আসবে না। সেফটি হইলো, আপনার কাজের ঝামেলাটা কমলো। কাজ শেষ হয়ে গেছে, আপনি আটাইকে থুয়ে দিলেন, কোনো ঝামেলা নাই। এবং এগুলোতে স্প্রিং, এগুলো আপনার লাইফ গ্যারান্টি আছে। লাইফ গ্যারান্টি হিসাবে আপনি সারা জীবন আমার কাছ থেকে সার্ভিস নিতে পারবেন, যেহেতু আমার কারখানা আছে। আমার কারখানা আছে বিধায় আমার কাছ থেকে সার্ভিস নিতে পারবেন। এই কথাগুলো যদি কেউ বলে, তার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েন। সমস্যা হলে আমি আছি। প্রত্যেকটা পণ্যে আমার ব্র্যান্ড নাম লেখা আছে জয় স্টিল। তাইলে কোনো খারাপ পণ্যের ভিতরে কেউ জয় স্টিল নামটা লিখে না।
আর আমার এটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে এটা স্প্রিং না, যদি কেউ কোনো কর্মকারও যদি প্রমাণ করতে পারে, তাহলে আমি তার চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করতে পারবে না যে এটা স্প্রিং ছাড়া, তাহলে আমার কাছ থেকে ভালো পণ্য নেন। আমি আপনাদের ভালো পণ্য দিচ্ছি। আমার দাদা এই কাজ করছে, বাবা এখনো জীবিত আছে, বাবার কাছ থেকে আমি কাজ শিখছি, এবং আমি নিজেও একটা কারিগর, আমি নিজে একটা দক্ষ কারিগর, এবং আমি দক্ষ কারিগর বিধায় আমার কাজগুলা দক্ষ হইতেছে। এই যে বটিগুলো আপনি ভুল কোথায় দেখেন, আপনি এই যে বটিগুলোর ভুল আছে কই, আমি নিজেই এটা অনেকভাবে চিন্তা করা পাই না, এটা ভুল আছে কোথায়, ভুলটা আমি খুঁজে পাচ্ছি না। যদি আপনাদের কাজের সুবিধা অসুবিধা অনুযায়ী আমাদের জানান, আমরা সংশোধন করে দিব আপনাদের। আরও আপনার প্রয়োজনীয় যা আছে নেন, কিচেনে টুকিটাকি জিনিসপত্র যা লাগে আপনি আমার কাছ থেকে নিতে পারবেন। তো দাদা এই যে লিকার করা যে বডিগুলো, এগুলো আসলে মানে কিরকম প্রাইস? লেকার করা মাল সব 3000 টাকা দাম। এই কাঠগুলা সম্পূর্ণ আলাদা কাঠ, মেহগুনি মেহগুনি কাঠের ভিতরেই সারি কাঠগুলা, মানে পার্থক্য আছে কাঠের ভিতরে পার্থক্য আছে। ওই কাঠ দিয়ে এটা তৈরি করা হচ্ছে। সহজে ঘুণ ধরবে না, বডি যেরকম 10 বছরের সমস্যা হবে না, কাঠটা আপনি 10 বছর টিকবে। আর ক্যালামগুলো খুব মজবুত দেওয়া আছে, এগুলো আপনি এসএস দেওয়া আছে, মানে এর চেয়ে আর ভালো করা যায় না, এর চেয়ে আর ভালো নাই আমার কাছে। আমার মেধায় আর আসতেছে না যে আমি আর ভালো কি দিব। এই যে যেগুলা লেকার করা, এগুলো তো মেশিনে লেকার করা না? হ্যাঁ, এগুলো হলো 3000 টাকা করে। আর এই যে এখানে হাতে লেকার করা, হাত পালিশ আছে, এগুলোর দাম 1600 টাকা। 1600 টাকা। আর এগুলোর দাম হচ্ছে 2000 টাকা। 2000 টাকা। আচ্ছা দাদা, এই যে আপনার এই যে ছুরি চাপাতি, তারপরে ডাব কাটার জন্য দাও আছে, কাঠের বাটার আছে, লোহার বাটার আছে। আপনি বাসা বাড়িতে ডাব কাটা লইয়া খুব ঝামেলা হয়, অনেকে বটি দিয়া ডাব কাটে। এই বটি দিয়া ডাব কাটে, তখন বটিতে মুখ থাকে অনেক পাতলা, বইটা নষ্ট হয়ে যায়। ডাব কাটা নেন আমার কাছ থেকে, 1500 টাকা দাম, কোনো সমস্যা। শর্তা আছে সুপারি কাটার জন্য, গোল আছে, লম্বা আছে, বিভিন্ন সাইজের আছে। আপনি কাপড় কাটবেন, কাপড় কাটার জন্য আপনি ভালো কেচি, এটা কাপড় কাটার জন্য ভালো কেচি, পিতলের হ্যান্ডেল, ভালো কেচি, 1200 টাকা দাম। আপনি আমার কাছ থেকে নেন, কোনো সমস্যা নাই, কোনো ভুল নাই, কোনো ঝামেলা নাই। তো দাদা এই যে এখানে যে আপনার বডি দেখতেছি আমরা, ছুরি চাপা দিয়ে, তারপরে যে এই ধরনের কাঠের বডিগুলো, এগুলো তো অন্য সব দোকান বা অন্য মার্কেটেও পাওয়া যায়, আপনার কাছ থেকে কেন নিবে? আমার কাছ থেকে এগুলো তো আমার কারখানায় আমি তৈরি করতে পারতেছি, এবং অরিজিনাল স্প্রিং দিয়ে আমি তৈরি করতেছি। এই জন্য আমার কাছ থেকে তারা নিবে, তাদের কাজে কোনো ভুল ত্রুটি হবে না। যেটা যে কাজের জন্য নিবে, কাজের জন্য পারফেক্ট হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার নিজস্ব কারখানায় আপনি নিজে তৈরি করেন, এবং প্রত্যেকটা জিনিস আপনি নিজে দাঁড়িয়ে থেকে স্প্রিং দিয়ে তৈরি করেন, এর জন্য আপনার কাছ থেকে নিবে, তাই তো? ওকে দর্শক, আপনি কিন্তু দাদার থেকে শুনলেন যে আপনারা কিন্তু এই জিনিসগুলো একদম নির্দ্বিধায় নিতে পারেন, কোনো ধরনের মনে কোনো সংকোচ না রেখে কিন্তু আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন, কারণ এগুলো অরিজিনাল স্প্রিং এবং প্রত্যেকটা জিনিসের গ্যারান্টি আছে। যদি স্প্রিং না হয়, আপনারা যদি নিয়ে যদি প্রমাণ করে দিতে পারেন, আমার চ্যানেলে আপনারা কমেন্ট করবেন, আমাকে পার্সোনালি আপনারা জানাবেন, আমি এটা সরাসরি দাদার সাথে কথা বলবো যে এটা কেন মানে স্প্রিং এর হলো না বা কেন ডিস্টার্ব হলো, এটা দাদা কিন্তু সবকিছু প্রবলেম সলভ করে দেবে, ঠিক না দাদা? জি দাদা, এই যে লেকারে করা ভালো কাঠ না হলে কাঠের ফাইবার দেখা যায়, কাঠের ফাইবার দেখা যাচ্ছে, কাঠের একটা ফাইবার আছে, ফাইবার দেখা যাচ্ছে। তাহলে আমি ভালো মানের জিনিস যদি আপনাদের না দেই, তাহলে আমার ব্যবসায় তো বিস্তার হইতো। কত মাল দেখেন আপনারা, এই দেখেন, এই যে মাল আপনাদের জন্য তৈরি করে রাখছি, আরও ভিতরে মাল আছে, ওই ঘরে মাল আছে, ওই ঘরে মাল আছে, এতগুলা মাল, এগুলো সব তো আপনাদের ভালোবাসা, আপনাদের এই চাহিদা অনুযায়ী তো সব কিছু করা। আমি কি আগে একটা কালার নিয়ে আসছি এখানে, শুধু প্রথম ছিল আমার একটা কালার, এখন আমি 7-8 প্রকারের মাল আপনাদের চাহিদা অনুযায়ী, আপনাদের চয়েস অনুযায়ী আমি এক এক সময় এক একটা কালার করি। কেউ বলছে ভাই হলুদ কালারের কিছু নাই, এই যে বানিয়ে আনছি হলুদ কালারে, নেন আপনারা। আমার কাছে কেউ যদি বলে, আমি ওইভাবে তাকে কাজ করে দিতে পারবো। আচ্ছা দাদা, এগুলো যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় তাহলে কিভাবে নিবে? ঠিকানা, মোবাইল নাম্বার আর ডেলিভারি চার্জ দেবে, আমি পণ্য পাঠিয়ে দেবো। যদি এর চেয়ে ভালো না হয়, যেরকম দেখাইতেছি, এর চেয়ে যদি প্যাকেট খোলার পরে যদি এর চেয়ে ভালো না হয়, আপনারা ফেরত দিয়ে দিন, আপনার ডেলিভারি চার্জ আমি ফেরত দিয়ে দেবো, এর চেয়ে ভালো হবে। আচ্ছা, অ্যাড্রেসটা আরেকবার বলে দেন। ঢাকা মগবাজার, চারুলতা মার্কেট, সিটি কর্পোরেশন মার্কেট। আর যদি এলিভেটেড এক্সপ্রেসের পাশ দিয়ে কেউ আসে, তাহলে 426 নাম্বার পিলারের নিচে।